অ্যাঙ্কেল স্প্রেন বা গোড়ালির মোচড় গ্রেড 1-এ, গ্রেড 2-তে না গ্রেড 3-তে? কিছু লক্ষণ দেখে প্রাথমিক ধারণা নিন। আসসালামু আলাইকুম, আমি লায়লা মমতাজ, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি প্রতিনিয়ত রোগী দেখছি আলমানার লেজার ফিজিওথেরাপি সেন্টারে। অ্যাঙ্কেল জয়েন্ট হলো গোড়ালির জয়েন্ট, যা টিবিয়া, ফিবুলা এবং ট্যালাস একত্রিত হয়ে সংযোগ তৈরি করে। এর প্রধান কাজ হচ্ছে পা নিচের দিকে নামানো, উপরের দিকে উঠানো, হাঁটতে সাহায্য করা। গোড়ালির ভেতরে এবং বাইরের দিকে কিছু গুরুত্বপূর্ণ লিগামেন্ট থাকে, যা গোড়ালিকে অতিরিক্ত মোচড় থেকে রক্ষা করে। সবচেয়ে বেশি ইনজুরি হয় অ্যান্টেরিয়র ট্যালোফিব্রাল লিগামেন্ট। কী কারণে এই অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে? সাধারণ এবং প্রধান কারণ হলো পা ভেতরের দিকে মোচড় খাওয়া, যেমন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হতে পারে, ফুটবল খেলতে গিয়ে হতে পারে, উঁচু নিচু রাস্তায় হাঁটতে গেলে হতে পারে, হাই হিল পরে হাঁটতে গিয়ার সময় মোচড় খেতে পারেন। অ্যাঙ্কেল স্প্রেনকে 3টা গ্রেডে ভাগ করা যায়। প্রথম গ্রেড, গ্রেড 1 বা মাইল্ড স্ট্রেচ। এখানে লিগামেন্টটা হালকা স্ট্রেচ পড়ে, ফোলা এবং ব্যথা অল্প থাকে, রোগী দাঁড়াতে কষ্ট পায় না তেমন, হাঁটতে পারে কিন্তু একটু অস্বস্তি ফিল করে। গ্রেড 2 বা মডারেট স্ট্রেচ, লিগামেন্ট পার্শিয়াল ইনজুরি হয়, হালকা থেকে একটু বেশি পেইন এবং ফোলা থাকে, অস্বস্তি ফিল করে বেশি, দাঁড়াতে কষ্ট হয়। থার্ড স্টেজ বা গ্রেড 3 বা সিভিয়ার স্টেজ। এই স্টেজে লিগামেন্টটা কমপ্লিট টিয়ার হতে পারে, পেইন এবং ফোলা খুব বেশি থাকে, তীব্র থাকে এবং অস্বস্তি ফিল করে, হাঁটতে এবং দাঁড়াতে কষ্ট হয় খুব বেশি। কখন আপনি সতর্ক হবেন? যদি দেখেন যে আপনার পেইন এবং ফোলাটা খুব বেশি বেড়ে যাচ্ছে, গোড়ালির আকৃতিটা আগের মতো নয়, বিকৃত দেখাচ্ছে, অবশ লাগছে, হাঁটতে পারছেন না, তখন খুব দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে গিয়ে ইমার্জেন্সি চিকিৎসা নিতে পারেন। প্রাথমিক অবস্থায় আমরা বাসায় কি করতে পারি যদি আমার অ্যাঙ্কেল স্প্রেন হয়? প্রথমে যেটি করব সেটি হচ্ছে রেস্ট দিব। রেস্ট নিলে কি হবে, আমাদের যে আবার নতুনভাবে ইনজুরি হওয়ার সম্ভাবনাটা থাকে না। গরম সেক দিব না প্রথম অবস্থায়, ঠান্ডা সেকটা দিব 10 থেকে 15 মিনিট। অ্যাঙ্কেল স্প্রেন সাপোর্ট ব্যবহার করব এবং গোড়ালিটিকে একটু উঁচু করে রাখবো হার্ট লেভেলের উপরে। ফিজিওথেরাপি চিকিৎসায় আল্ট্রাসাউন্ড খুব ভালো কাজ করে এখানে। এক্সারসাইজ খুব জরুরি গোড়ালিকে শক্তিশালী করার জন্য এবং দ্রুত সুস্থ হতে সাহায্য করে। কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। প্রথম এক্সারসাইজটির নাম হচ্ছে অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ। বসে বা শুয়ে পায়ের পাতাটি উপরের দিকে এবং নিচের দিকে ওঠানো। দ্বিতীয় এক্সারসাইজটির নাম হচ্ছে অ্যাঙ্কেল সার্কেল এক্সারসাইজ। গোড়ালিটি শুয়ে বা বসে গোড়ালিটি ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো। টাওয়েল স্ট্রেচ এক্সারসাইজ, শুয়ে বা বসে টাওয়েল দিয়ে পায়ের পাতাটি নিচের দিকে টানা। কাফ রেইজ এক্সারসাইজ, দাঁড়িয়ে ধীরে ধীরে গোড়ালিটি উঁচু করা। সিঙ্গেল লেগ ব্যালেন্স এক্সারসাইজ, এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকা। ব্যথা অবহেলা নয়, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসায় দ্রুত সুস্থতা।